এটা হচ্ছে আমাদের ইংরেজির ৪ নাম্বার শিট, যেটা হচ্ছে বাংলিশ ভাষা। অনেকেই বাংলিশ ভাষাতে সমস্যা বা ইংরেজি বানান উচ্চারণের জন্য এইগুলো আপনাকে খুব মানে সহায়তা করবে। যেমন কয়াকার, কয় ঋষিকারে কি, কু, কৌ, ঠিক আছে? এই বানানগুলো একটু দেখলে আপনাদের জন্য লেখাগুলো লিখতে সহজ হবে। হ্যাঁ, আর অধিকাংশ যেমন যারা বাহিরের দেশে থাকেন অনেকেরই ইংরেজিতে সমস্যা। তারা একটু বিশেষ করে এগুলো একটু দেখবেন, তাও আপনাদের জন্য ইংরেজি রিডিং, পড়া, উচ্চারণ ও বানান সহজ হয়ে যাবে। আচ্ছা, আমাদের ৪ নাম্বার শিটে কি, কি আছে একটু দেখি আমরা প্রথম থেকে দেখি। আচ্ছা, প্রথমে যেমন এই দেখেন, এই যে আমি, তুমি, তোমাকে, তুই, আমরা, এগুলোর বানানগুলো কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? ভাই, বোন, এখানে, ওখানে, সেখানে, বন্ধু, ঠিক আছে? এগুলো দেওয়া আছে। ২ নাম্বারে যে দেখুন অনেক, বলো, দাঁড়াও, ওখানে, ঠিক আছে? এইখানে, কেন, খাও, যাও, বসো, এগুলো ছোট ছোট করে দেওয়া আছে। আচ্ছা, এরপরে তো এগুলো দেখলেনই আপনারা, ক, খ, গ, ঘ, চ, ছ, তারপরে ট, ঠ, ড, ঢ, এগুলোর বানানগুলো আছে। তো এগুলো দেখে নেবেন এক নজরে। আর আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করবেন, এডুকেশন ইজ দ্য বেস্ট ভিডি। এখানে এই সবগুলো শীটের, আমাদের সবগুলো শীট এখানে ভিডিও আকারে দেওয়া আছে, কি কি আছে শীটের মধ্যে। তারপর দেখেন এখানে কিন্তু বানানগুলো দেওয়া আছে, যেমন বাবা, মা, দাদা, দাদি, ভাই, বোন, ঠিক আছে? তারপরে বই, জল, পানি। তারপরে দেখেন আমরা আর একটু নিচের দিকে যাই, নিচের দিকে আরো অসংখ্য বানান রয়েছে। তারপর দেখেন তুমি, এই যে দেখেন তুমি কেমন আছো, আমি ভালো আছি, কি করছো, ঠিক আছে? এখন, আমি এখন ব্যস্ত, খেয়েছো, আমি খাচ্ছি, ঠিক আছে? এই সকল অসংখ্য, এগুলো আমাদের কিন্তু বাক্যগুলো দেওয়া আছে বাংলিশ ভাষায়, যেটা আপনার জন্য খুবই সহজ হবে। এই যে তারপরের পেজগুলো, ১৩ নাম্বার পেজ, ১৪, ১৫, ১৬। তো এখানে মোটামুটি যেগুলো দেওয়া আছে এগুলো শিখলেই আপনার জন্য সহজ হবে। ইংরেজি বানান, রিডিং, উচ্চারণগুলো পড়তেও সহজ হবে। আবার আপনি লিখতেও পারবেন। লিখতেও আপনার জন্য খুবই সহজ হবে।